হালেলুয়া। প্রভুকে আরেকটিবার ধন্যবাদ দেই। তার দয়া, তার অনুগ্রহের জন্য আমি তার প্রশংসা করি এবং তার গৌরব করি যে তিনি আমাদের প্রত্যেককেই সেই জীবিতদের মধ্যে রেখেছেন এবং তার সেই ফুঁকিয়া দেওয়া আত্মা এই পর্যন্ত তিনি আমাদের মধ্যে রেখেছেন। আমি ধন্যবাদ দেই। প্রভুর প্রশংসা করি। আর এই প্রার্থনা মধ্য দিয়ে শয়তান বিভিন্নভাবে আমাকে বাধা দিচ্ছিল এবং আ এই বাক্য বলার আগে কিন্তু আসলে আমি এরকম ভাবে প্রস্তুত ছিলাম না। কারণ আ শ্রদ্ধেয় পাস্টর স্যার আমাকে কিছুক্ষণ আগে সেই ৬:৩০ দিক বলেছিল প্রস্তুত। তো আমি বললাম যে, "হ্যাঁ, আমি আছি।" কিন্তু আমি সেইটাই। কিন্তু আমি প্রস্তুত না। কিন্তু প্রভুতে আমরা প্রত্যেকেই প্রস্তুত আছি প্রভুর জন্য। আর যেহেতু আ দাদা আমাকে বলেছে আর আমি তা মনে করি যে প্রভু আমাকে অবশ্যই সাহায্য করবে। কারণ পবিত্র আত্মা আমাদের আ শিক্ষক, পবিত্র আত্মা আমাদের পরিচালনা দান করেন। আমি সেই সুসমাচার করার আগে বা সেই সুসমাচারে যাওয়ার আগে আমি প্রভুকে ধন্যবাদ দেই যাতে প্রভু যতক্ষণ থাকি যাতে একমাত্র তার গৌরব, তার প্রশংসা আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে হয় এবং প্রভু আমাদের আরো আশীর্বাদ দান করেন। আসলে গত সপ্তাহে আমি একবার সুযোগ পেয়েছিলাম আ আ বাক্য থেকে বলার জন্য। আর আমরা দেখেছিলাম সেই প্রেরিত লিখিত ১২ অধ্যায়ে আমরা দেখেছিলাম যে সেই আ সে পৌল পিতরের জীবনে ঘটনা ঘটেছিল এবং সে প্রার্থনার মধ্য দিয়ে তিনি কিভাবে উদ্ধার পেয়েছিলেন এবং কিভাবে প্রভু আশ্চর্য কাজ করেছিলেন তাদের বিশ্বাসীদের মধ্যে। ঠিক একইভাবে তার ধারাবাহিকতা রেখে আজকে আমি প্রেরিত লিখিত ১৬ অধ্যায় তার ১৬ থেকে ৩৪ পদ পর্যন্ত যদি আপনারা দেখেন এইখানে সেই আ সুসমাচারের বিষয় কারণ পৌল এবং শিলের জীবন ছিল তার একই রকম ঘটনা। কারণ পৌল এবং শিলকেও সেই কারাগারে বন্দী করা হয়েছিল এবং তারাও বেরিয়ে এসেছিল আশ্চর্যভাবে। আর সেই ধারাবাহিকতা রেখে আজকে আমি সেই সুসমাচারটি বলতে চাই এবং এই বাক্যের আলোকে আমি কিছু বলতে চাই। প্রভুকে ধন্যবাদ দেই। আমরা যদি প্রেরিত লিখিত তার ১৬ অধ্যায় ১৬ থেকে আমরা ৩৪ পদ পর্যন্ত পড়ি সেখানে লেখা আছে ফিলিপীয় নগরে সুসমাচার প্রচার। ফিলিপ শহরে যখন পৌল প্রচার করতে গেলেন আর তখনই সেখানে সেই একটি প্রার্থনা স্থানে তারা যেতে লাগছিলেন। লেখা আছে ১৬ থেকে আমি যদি পড়ি। একদিন আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম। এমন সময় দৈবজ্ঞ আত্মাবিষ্ট এক দাসী আমার সম্মুখে পড়িল। সে ভাগ্যকথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ যাইতে যাইতে চেঁচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস। তাহারা তাহাকে পরিত্রাণের পথ তাহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছে। প্রেজ দ্য লর্ড। আমরা যদি ১৬-১৭ পদটি আমরা যদি প্রথমে দেখি যে পৌল এবং শিল যখন সেই শহরের মধ্য দিয়ে যাইতেছিলেন একটি স্থানে আর ওই মুহূর্তে একটি মেয়ে বা একটা মহিলা অপবিত্র আত্মায় তিনি ছিলেন এবং অপবিত্র আত্মায় তিনি ভুগতেছিলেন। আর কিছু সংখ্যক লোক সেই মেয়েটিকে তারা ব্যবসার কাজে ব্যবহার করতেছিল। কিভাবে? সেই মেয়েটি অপবিত্র আত্মার শক্তিতে সে মানুষের ভবিষ্যৎবাণী বলতে পারত। কার জীবনে কি হবে এটা বলতে পারতো। আর কিছু সংখ্যক দুষ্ট লোকেরা সেই মেয়েকে দিয়ে মানুষের জীবনে ভবিষ্যৎবাণী করিয়ে তারা পয়সা ইনকাম করতে লাগছিল এবং অনেক পয়সা এবং তারা লাভজনক হতে লাগছিল। ঠিক ওই পথ দিয়ে যখন পৌল যাচ্ছিল তখন সেই অপবিত্র আত্মা ব্যক্তি প্রাপ্ত সেই মেয়েটি সেই শোলকে দেখে চিনতে পেরেছিল। প্রেজ দ্য লর্ড। আর সে চেঁচাইতে সে পৌলের পিছনে দৌড়াইতেছিল আর সে বলতেছিল যে এই ব্যক্তিরা ঈশ্বরের পরাৎপরের সন্তান। তাদের মধ্যে শক্তি আছে, তাদের মধ্যে প্রচার করার ক্ষমতা আছে, কারণ সে অপবিত্র আত্মা জানতো। কারণ আত্মাই আত্মাদিগকে চিনতে পারে, বুঝতে পারে। ঠিক একইভাবে সেই পৌলকে চিহ্নিত করতে পেরেছিল এবং সেই পৌল বিরক্ত হয়ে যে তার পিছনে ছুটছিল, যে যতদূর যাচ্ছিল ততদূর সে সেই মহিলাটা তাদেরকে বিরক্ত করছিল। আর সে বিরক্ত হয়ে যখনই সে আদেশ দিল, আমরা যদি দেখি, তোমাকে আজ্ঞা দিতেছি। কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরিয়া সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রিস্টের নামে
তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও, তাহাতে সেই দণ্ডে সে বাহির হইয়া গেল। যখনই সে পৌল তাকে আদেশ দিল সেই অপবিত্র আত্মাকে যে এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে বের হয়ে যাও, আর তৎক্ষণাৎ সেই অপবিত্র আত্মা সেই মেয়েটির ভিতর থেকে বের হয়ে গেল, আর সেই মেয়েটি সেখানে সুস্থ হয়ে গেল। প্রেজ দ্য লর্ড। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমাকে শুনছেন আজকে এই বাক্যের আলোকে, আপনি একজন ব্যক্তি হিসেবে আমি বিশ্বাস করি আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যেখানে যাবেন না কেন, আপনাদের জীবনে আমি ভবিষ্যৎবাণী করি, আপনারা যে শহরে যান, যে গৃহে যান, যে স্থানে আপনি পা রাখেন না কেন, সেই স্থানের সমস্ত অপবিত্রতা আপনাকে চিহ্নিত করতে পারবে এবং আপনাকে দেখে তারা দূরে চলে যাবে যিশু নামে। প্রেজ দ্য লর্ড। অতএব বিশ্বাস রাখুন যে আপনি একজন ধার্মিক হিসেবে এবং প্রভুর সন্তান হিসেবে, বিশ্বাসী হিসেবে আপনার জীবনে ক্ষমতা আছে, আপনার শরীরে ক্ষমতা আছে। কারণ আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা কি বহন করছি, তা অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকে চিহ্নিত করতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের জীবনেও প্রভু দারুণ দারুণ সাক্ষ্য আগামীতে যুক্ত করতে যাচ্ছে যিশু নামে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে যখন গোপালগঞ্জ গিয়েছেন, সেই স্থানে সেই অলৌকিক কাজ ঘটছিল, সেইখানে কিন্তু সেই অপবিত্র আত্মার ম্যানিফেস্টেশন হচ্ছিল পবিত্র আত্মার উপস্থিতিতে। কারণ সেই অপবিত্র আত্মা জানে এখানে কি হচ্ছে, এখানে কি ঘটছে। এই জন্য একজন ধার্মিক এবং প্রভুর সন্তানদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যেখানেই যাবেন আপনারা প্রার্থনা করতে থাকবেন সেই স্থান যাতে মুক্ত হয়, সেই গৃহ যাতে মুক্ত হয়। প্রেজ দ্য লর্ড। আমি সামনে আগাচ্ছি। কিন্তু তাহার কর্তারা লাভের প্রত্যাশা বাহির হইয়া গেলে দেখিয়া পৌলকে ও সিলকে ধরিয়া বাজারের অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগরে অতিশয় অস্থির করিয়া তুলিতেছে, ইহারা জিহুদি আর আমরা রোমীয়। আর যখনই তারা দেখতে পেল যে সেই মহিলাটি, সেই মেয়েটি ভালো হয়ে গিয়েছে, অতএব তাদের ইনকামের পথ বন্ধ হয়ে গিয়েছে। আমি প্রার্থনা করি যারা আজকে খ্রিস্ট সমাজে, যারা সেই প্রভুকে নিয়ে ব্যবসা করছে, আপনার মধ্য দিয়ে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে যিশু খ্রিস্টের নামে। আর সেই স্থানে প্রভুর গৌরব হবে এবং প্রভুর পবিত্র সত্যের আত্মা সেই স্থানে সমস্ত কিছু প্রতিষ্ঠা হবে যিশু নামে। প্রেজ দ্য লর্ড। 21 পদে বলেছে, আমাদের যেই রূপ রীতিনীতি গ্রহণ পালন করিতে নাই তাহারা তাহাতে প্রচার করিতেছে, তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন এবং বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদিগকে বিস্তর প্রহার করিলে পর কারাগারে নিক্ষেপ করিল এবং সাবধানে রক্ষা করিতে কারাগার রক্ষককে আজ্ঞা দিলেন এবং প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতরে কারাগারের বদ্ধ করিলে এবং তাহাদের পায়ে করি সেই হাড়ি কাঠ দিয়া রাখিল। প্রেজ দ্য লর্ড। আর যখন তাদের উপরে সেই অপবাদ দিচ্ছিল যে তারা শান্তি নষ্ট করছে, তারা সেই রোমীয়দের বিরুদ্ধে তারা সুসমাচার প্রচার করছে, তারা জিহুদি হিসেবে সেই ঈসা মসীহ প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করছে, মানুষদের মন পরিবর্তন করার জন্য তারা সেই প্রচার কাজ করছে। তার কারণ এই যে তারা মন পরিবর্তনের জন্য প্রচার কাজ করতেছিল এবং সুসমাচার প্রচার কাজ করতেছিল, এই কথাগুলো কিন্তু সেই পবিত্র আত্মার থাকা সেই ব্যক্তির মধ্য দিয়ে প্রকাশ হয়েছিল। আর এই কারণে তারা কি করেছিল, সেই অধ্যক্ষদের কাছে নিয়ে যাওয়ার পরে সেই পৌল এবং সিলকে তারা কি করে, কারাগারে নিক্ষেপ করে এবং সেখানে রাখে এবং হাড়ি কাঠের মধ্য দিয়ে, আপনারা জানেন তখনকার সময়ে সেই জেলের মধ্যে তালাবদ্ধ থাকার পরেও সেই কাঠের মধ্যে তাদেরকে রাখা হতো। তার কারণ কাঠের মধ্যে দু পায়ে রেখে সেই শিকল দিয়ে তাদেরকে রাখতো যাতে করে তারা পালাতে না পারে। 25 পদে, সেই প্রকার প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে সেই 25 পদে বলছে, কিন্তু মধ্যরাতে পৌল ও সিল প্রার্থনা করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্রগান করতেছিল এবং বন্দীগণ তাহাদের কান পাতিয়া শুনিতেছিল। অতএব সেই সৌল এবং সিল কি করছিল, তারা প্রার্থনা করতেছিল, সঙ্গে তারা গৌরব করছিল।
সেই মহান পিতার আরাধনা করছিল, তারা গান গাইতেছিল, প্রশংসা করতেছিল, কিছু সময় প্রশংসা করছে, কিছু সময় তারা সেই প্রার্থনা করছে, কারণ সেই অবস্থায়, বন্দী অবস্থায় তা করছিল। ঠিক একইভাবে প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যে অবস্থানেই থাকেন না কেন, কিন্তু আপনি সর্বসময় তার গৌরব আরাধনা প্রশংসা করুন। কারণ দাউদ বলেছিল, আমার প্রাণ প্রতিনিয়ত তোমার গৌরব করুক, আমার রক্ত মাংস তোমার প্রশংসা করুক, আমার জীব ওষ্ঠাধর, আমার মুখে যাতে সব সময় তোমার প্রশংসা গান লেগে থাকুক। কারণ যখনই আপনি আরাধনা করেন, যখনই আপনি প্রশংসা করেন, তখন বিশ্বাস করুন আপনার জীবনের অনেক সেই বন্ধ দরজাগুলো আশ্চর্যভাবে খুলে যায় যে শোনাবে। ঠিক একইভাবে আজকে সে পৌল এবং সিলের জীবনে তা ঘটেছিল। আমরা যদি 26 পদে দেখি, তখন হঠাৎ ভূমিকম্প হইল, এমনকি কারাগারের সেই ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল। প্রেজ দ্য লর্ড। ও সকলের বন্ধন মুক্ত হইল। 27 বলছে, তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কণ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে করিল বন্দীগণ পলায়ন করিতেছে। অতএব যখনই তাদের সে ভূমিকম্পের মধ্য দিয়ে, যখনই তারা প্রার্থনা করছিল, যখন তারা আরাধনা করছিল, তখন সেই স্বর্গদূতেরা, আমি বিশ্বাস করি, সেইখানে উপস্থিত ছিল। আর তারা সেই মুহূর্তে আশ্চর্য ভাবে এমন কম্পন করেছিল যে সমস্ত শিকলগুলো টাস টাস করে খুলে গিয়েছিল। আর আমি প্রার্থনা করি, আমি জানি না আপনার জীবনে কি বন্দী দশার মধ্যে আপনি আছেন, কোন শিকলে আপনি বাধা আছেন, কোন দড়িতে আপনি বাধা আছেন, কোন দরজার মধ্যে আপনি আটকে আছেন। আমি প্রার্থনা করি আজকের রাতে সমস্ত শিকলগুলো আপনার জীবন থেকে খুলে যাক যিশুর নামে, সমস্ত বন্ধ দরজাগুলো আপনার জীবন থেকে খুলে যাক যিশুর নামে। আর সেই কারারক্ষী রক্ষক তিনি ভয় পেয়ে জেগে উঠলেন এবং তিনি দেখলেন যে সমস্ত দরজাগুলো খোলা। আর তাকে যে দায়িত্ব দিয়েছিল, আর সে যদি জানতে পায় যে এই কারাগার রক্ষের সেই রক্ষীরা পালিয়ে গিয়েছে, অতএব তার সেই মৃত্যুদণ্ড হবে, কারণ সে কারাগার সেই রক্ষার্থে ব্যর্থ হয়েছে। এই কারণে তিনি কি করেছিলেন, নিজে সেই কারারক্ষক আত্মহত্যা করতে গিয়েছিল। তিনি ছোরা বের করেছিল, তার সেই ছোরার বুক থেকে, সেই খাপ থেকে ছোরা বের করে তিনি আঘাত করতে লাগছিলেন। তখনই 28 পদে বলছে, কিন্তু পৌল উচ্চ রবে ডাকিয়া কহিলেন, ওহে আপনার ক্ষতি করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেলে এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌল শিলের সম্মুখে পড়িল। অতএব সেইখানে যে ঘটনাটি ঘটেছিল, অতএব পৌল এবং শিলের সঙ্গে কিন্তু আরো অন্যান্য কারাগারের সেই বন্দীরা ছিল, তারা সেখানে কারাভোগ করছিল। ঠিক একইভাবে শুধু তাদের কারাদণ্ডই ভেঙে যায়নি, খুলে যায়নি, তাদের সঙ্গে যারা শুনতে ছিল, তাদের আরাধনা প্রশংসা গৌরব যারা কান পেতে শুনেছিল, তারাও সেই শৃঙ্খল থেকে ওই দিন মুক্ত হয়েছিল যিশু নামে। প্রেজ দ্য লর্ড। ঠিক একইভাবে আমি বিশ্বাস করি আপনারা আপনাদের আরাধনা, আপনাদের প্রার্থনা, আপনি যার জন্য প্রার্থনা করছেন, আপনি যার জন্য গৌরব প্রশংসা করছেন, যে সন্তানদের জন্য, যে পরিবারের জন্য, আমি বিশ্বাস করি আপনার আরাধনা প্রশংসার শক্তির ক্ষমতায় অন্যেরাও সেই মুক্ত হওয়ার কারণ হবে যিশু খ্রিস্টের নামে। প্রেজ দ্য লর্ড। আর আমি এই মুহূর্তে প্রার্থনা করি সেই প্রিন্স শরণের জন্য, যে তাকে এই মুহূর্তে প্রভু তাকে সুস্থ করুক যিশু খ্রিস্টের নামে। যে অসুস্থতা থাকুক না কেন, সে সুস্থ হোক যিশু নামে। কারণ আমরা সেই সন্তানের জন্য গৌরব করি, আমরা তার প্রশংসা করি এই মুহূর্তে, কারণ সে ধার্মিকতার কাজ করছে, তার রাজ্যের চেষ্টা করছে, তার বাক্যের পরিচর্যা করছে সেই সন্তান। আর আমরা সেই সন্তানকে রাখি, প্রভু তাকে আশ্চর্যভাবে সুস্থ করবেন যিশু নামে। অতএব তারা কি করেছিল, আর সেই কারারক্ষক হঠাৎ করে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, আর তিনি বুঝতে পারছিলেন এটা একটা আশ্চর্য কাজ। আর সেই শোল এবং পৌলের পায়ের কাছে তারা পরিপাত করেছিল, সে পরিপাত করে পড়ে গিয়েছিল। আর সেখানে 30 পদে বলছে, আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? প্রেজ দ্য লর্ড।
আর কারারক্ষক কি করতেছিল? আর তখনই পবিত্র আত্মা এমন ভাবে সে কারারক্ষকের ভিতরে কাজ করেছিল, তার ভিতরে পবিত্র আত্মা এমন চেতনা দিয়েছিল, তখন সে বুঝতে পেরেছিল যে এরা সে প্রভু যীশু খ্রিস্টের সে সুসমাচার নিয়ে আসছে এই শহরে। আর সে বলেছিল কিভাবে আমি সেই পরিত্রাণ পাইতে পারি, আমাকে আপনারা বলেন। তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। প্রেজ দ্য লর্ড। অতএব দেখেন যে একজন ঈশ্বরের সন্তান, সে যে স্থানেই থাকুক না কেন, তার জীবনে যে কারণ ঘটুক না কেন, সেইখানে প্রভুর প্রশংসা আছে। প্রভুর গৌরবে প্রত্যেকটি সন্তানকে তিনি ব্যবহার করেন। আর আশ্চর্য ভাবে সে বন্দী দশা খুলে গিয়েছিল এবং কারারক্ষকের জীবন পরিবর্তন হয়েছিল। সেখানে পৌল কি করেছিল? একই ব্যক্তি, একজন অপবিত্র আত্মা ব্যক্তি, প্রাপ্ত ব্যক্তিকে সে মুক্ত করেছিল। আর সেই কারণে তাদের সেই মার খেতে হয়েছিল, জেলে ঢুকতে হয়েছিল। আর সেই জেলের মধ্যে প্রভু তাদের অন্যদের জীবনেও কিভাবে আশ্চর্য কাজ করেছে। ঠিক একইভাবে আপনি বিশ্বাস করুন যে প্রভু আপনার জীবনে, অন্যদের জীবনে সেই সুসমাচারের জন্য আপনাদেরকে ব্যবহার করতে যাচ্ছে। আপনারা শুধু প্রভুতে বিশ্বাস করুন এবং প্রভুর উপর নির্ভর করুন, তার আত্মায় থাকুন। প্রভু আশ্চর্য ভাবে এই বাংলাদেশে তথা সারা বিশ্বে আপনাদেরকে তিনি ব্যবহার করবেন। প্রেজ দ্য লর্ড। পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোকে ঈশ্বরের বাক্য বলিলেন। আর রাত্রিতে সেই দণ্ডে সে তাহাদিগকে লইয়া তাহাদের পুহারের ক্ষত সকল ধৌত করিল এবং সে নিজ তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজ হইল। প্রেজ দ্য লর্ড। অতএব দেখুন কি করেছিল তারা। সেই কারারক্ষক তাদেরকে, সেই শিলকে এবং পৌলকে তার বাড়িতে নিয়ে গেল এবং সেই লোকেরা যেই দিনের বেলা তাদেরকে প্রহার করেছিল, বেত্রাঘাত করেছিল, সেখানে ক্ষত হয়েছিল, রক্ত ঝরছিল, আঘাত পেয়েছিল, আর সেইখানে তিনি তাদেরকে সেবা করছিলেন এবং সেই ক্ষত স্থানে সে হয়তোবা সেই সেবা করছিলেন, সেই বিভিন্ন দ্রব্য লাগিয়ে দিচ্ছিলেন। প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, অতএব আমরা যেখানেই যাই, যা কিছুই করছি না কেন, অতএব আমাদের প্রার্থনা হয়তোবা এখন আমরা পাবো না, কিন্তু আপনি যে প্রার্থনা করছেন, আরাধনা প্রশংসা করছেন, এর উত্তর প্রভু আপনার জীবনে অবশ্যই দেবেন। আমি ধন্যবাদ দেই যে মাসি একটা সাক্ষ্য দিয়েছে। আর আমি এবং সেই শ্রদ্ধেয় পাস্টর তিমথি পাস্টর, আমরা যখন সেই গৃহে গেলাম, আমি প্রথম গিয়েছিলাম সেই গৃহে, আর সেই গৃহে গিয়ে আমি পা রেখে শান্তি কামনা করলাম যে প্রভু, এই গৃহে তোমার শান্তি বর্ষিত হোক দৃশ্য নামে। আর আমি বিশ্বাস করি সেই গৃহে আজকে প্রভুর সেই সাক্ষ্য তিনি যুক্ত করেছেন। প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, হতাশ হবেন না। প্রভু আপনাকে দিয়ে কিছু করাতে চান, তিনি আপনি কিছু করতে পারবেন। প্রভু আপনাকে দিয়ে কিছু করাতে চান, আপনি তার সক্ষম হবেন, কিন্তু বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, তার আরাধনা প্রশংসা করুন। আর সেই ঝড়ের রাত্রিতে আর আমরা প্রার্থনা করছিলাম সেই জানালা ধরে, যে প্রভু এই সন্তানকে জানালার গ্রিলের সেই থাই গ্লাস লাগাতে তুমি সক্ষম করো। আর আমরা যখন ফিরে এই গৃহে আসবো, তখন এই জানালাগুলো আমরা খালি দেখবো না, যিশু নামে। আর প্রভু সেই প্রার্থনা শুনেছিলেন, সেই মাসি সাক্ষ্য দিচ্ছিলেন। আমি প্রভুকে ধন্যবাদ দেই। সেই মাসি আমাদের অনেক যত্ন নিচ্ছিলেন, সে ভোরবেলা উঠে আমাদের জন্য রান্না করছিলেন, আর আমরা প্রার্থনা করছিলাম। আমি বলছিলাম, মাসি আমাদের জন্য এত কষ্ট করতে হবে না, আমরা সারাদিন রোজা থাকি, আমাদের জন্য রান্না করবে না, কিন্তু তারপরও বলছে না, তোমাদের জন্য আমি করতে চাই। ঠিক একইভাবে আমি প্রার্থনা করি আপনাদের জীবন, আমাদের প্রত্যেকের জীবনের জন্য, আমরা যাতে যেখানে যাই প্রভু যাতে আমাদের সেই সাক্ষ্য যুক্ত করে। যদি প্রভুর সুসমাচারের জন্য আমাদের জেলেও যেতে হয়, সেইখানে গিয়েও আমরা তার গৌরবে এবং তার সেই সুসমাচার আমরা করবো। প্রেজ দ্য লর্ড। ঠিক একইভাবে যখন আমি ছোট্ট একটা সাক্ষ্য দিয়ে আমি শেষ করব, আমি যখন শিবচরে সম্পূর্ণরূপে সুসমাচার দিতে শুরু করলাম, আমার ভিতরে চেতনা আসলো যে যাও সমুদ্র জগতে যাও, তুমি সুসমাচার দাও। আর যখন এই চেতনাটা আসলো, যদি আমি সুসমাচার না দেই, আমি যেই নূরে আছি, যেই আলোতে আছি, যেই আশীর্বাদ আমি ভোগ করছি, এটা যদি অন্যরা না জানে, প্রভু আমার কাছে সেই হিসাব নেবেন, তখন আমি কি করে তাকে হিসাব দেব? আমি সেই দায়বদ্ধতাকে আমার গ্রামে, আমার শিবচরে আমি সেই সুসমাচার করতে শুরু করলাম।
আর সেইখানে সেই ভূমিকম্পের মতো সমস্ত কিছু ওলট পালট হয়ে যেতে লাগলো। প্রেজ দ্য লর্ড। আর সেই লোকেরা অস্থির হতে শুরু করলো যখনই সেই 18টা ইউনিয়নের লোকেরা জানতে পারলো যে খ্রিস্টান এবং ইহুদিদের দালালেরা এখানে ঢুকে গিয়েছে, তারা সুসমাচার প্রচার করছে। আর তখনই তারা আমাকে খুঁজতে শুরু করলো এবং তারা সেই পৌলের মতো করে আমাকে সেই শিবচর বাজারের মেন স্থানে নিয়ে গিয়ে তারা আমাকে একইভাবে প্রহার করতে লাগলো। কিন্তু আমার উদ্দেশ্য ছিল একটা, যে আমাকে ঘিরে আমাকে তারা মারছিল, থাপ্পড় মারছিল, তারা ঘুষি মারছিল, কিন্তু আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমার উপলক্ষে এই স্থানে, এই বাজারে যত লোক উপস্থিত হবে সেই মুহূর্তে আমি তাদেরকে সুসমাচার দেব যিশু নামে। অথচ সেইখানে আমি বলেছিলাম, মাওলানা আকরাম খান ছিল, আকরাম মাওলানা ছিল। আর সে কওমি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা সেই আমাদের শিবচরে। আর সেই মাদ্রাসার প্রিন্সিপাল সেখানে উপস্থিত ছিল। আর আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসাল মসিহ কালেমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসাল মসিহ রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসাল মসিহ ইবনুল্লাহ। প্রেজ দ্য লর্ড। আর সে মাওলানা বলছিল যে পৃথিবীতে 8ম আশ্চর্য ঘটনা ঘটছে এই শিবচরে। তার কারণ যে খ্রিস্টিয়ানদেরও যে কালাম আছে, তারা কালেমা পড়ে যে ঈসাকে গ্রহণ করে, এটা সে প্রথম শুনছিল। প্রেজ দ্য লর্ড। তারা শুনছিল প্রভু সুসমাচার। ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা, আপনার গ্রামে আপনি পৌলের মতো নিজেকে ব্যবহার করতে সক্ষম করেন, প্রভু আপনার সহবর্তী থাকবে, প্রভু আপনাকে ব্যবহার করবে অন্যদের জীবনে সুসমাচারের জন্য। ভয় পাবেন না, লজ্জা পাবেন না। আজকে আমাদের খ্রিস্টীয় সমাজে সেই লজ্জা এবং ভয়ের আত্মা আমাদেরকে নিমজ্জিত করছে। আমরা বাসের মধ্যে সুসমাচার দিতে পারছি না, লঞ্চে আমরা ট্রেনে সুসমাচার দিতে পারছি না, ঘরে ঘরে গিয়ে সুসমাচার দিতে পারছি না। অতএব প্রভু যাতে সেই সক্ষমতা আমাদের দান করে, প্রভু যাতে আমাদের, আমি বিশ্বাস করি আমরা এখানে যতজন আছি, আপনারা সেই স্যারের যারা বাক্য শুনছেন, স্যারের মধ্য দিয়ে যারা তৈরি হয়েছে, যারা বাপ্তিস্ম পেয়েছেন, আমি বিশ্বাস করি পৌলের মতো করে, সিলের মতো করে, তার 12 জন শিষ্যের মতো করে আপনাদেরকে তিনি ব্যবহার করবেন। আর আপনারা যারা সেই স্কুল অফ ডিসাইপল করছেন, সেটা খুব শক্তিশালী একটি ক্লাস, কারণ আমি নিজে করেছি। আমি বিশ্বাস করি যে এই ক্লাসটা যদি আপনারা প্রত্যেকেই ফিজিক্যালি করতে পারেন এক স্থানে, সেইখানে পবিত্র আত্মা আপনাদেরকে শিক্ষা দেবে। কারণ আমি জানি পবিত্র আত্মা আমাকে সেই স্থান থেকে আমাকে শিক্ষা দিয়েছে। প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আমাকে ব্যবহার করছে। সেই শ্রদ্ধেয় পাস্টর, আমার আত্মিক সেই পিতা হিসেবে আমি যাকে গণ্য করি, অতএব তাকে আমাকে প্রভু আমার জীবনে এখন পর্যন্ত ব্যবহার করছে। এই টেবিল পর্যন্ত আপনাদের সামনে এখন পর্যন্ত তিনি ব্যবহার করছেন তার সেই প্রার্থনা আমি বিশ্বাস করি। প্রেজ দ্য লর্ড। অতএব হতাশ হবেন না, প্রভুর সঙ্গে থাকুন। প্রভু ওয়াদা করেছে, দেখো যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর তার কার্য তিনি করবেন। আপনি শুধু বলবেন, প্রভু আমি গড়ো আমার তোমার ডিজাইনে, তোমার নকশায়, তোমার ইচ্ছা মতো করে। সে জিরোমিওকে ব্যবহার করেছিলেন, জিহেজকেলকে, দানিয়েলকে, সমস্ত ভাববাণীকে, নবী রাসূলদের তিনি ব্যবহার করেছেন। অতএব ঠিক একইভাবে আপনি আমি প্রভুর একজন প্রতিনিধি। কারণ স্বর্গের মধ্যে এবং এই জগতের মধ্যে একমাত্র মধ্যস্থ এবং আমি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে। কারণ সুসমাচার দেওয়ার ক্ষমতা তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের জীব ব্যবহার করার সক্ষমতা দিয়েছেন, আমাদের কণ্ঠ ব্যবহার করার জন্য তিনি সক্ষম। আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি যাতে প্রভুর সেই শক্তি আমাদের উপর নেমে আসে সুসমাচারের জন্য, যাতে করে যেখানে যাই, যে অবস্থায় থাকি না কেন, যাতে প্রভু আমাদেরকে ব্যবহার করে। আসুন আমরা 1 মিনিট প্রার্থনা করি, প্রত্যেকে মুখ খুলে দেই, আমরা তার গৌরব করি, আরেকটি বার তার প্রশংসা করি। হে পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ করি, আরেকটি বার প্রভু তোমার প্রশংসা দেই, এই মুহূর্তে তোমার গৌরব করি আরেকটি বার। ও প্রভু তোমার প্রশংসা করি। আমরা প্রত্যেকটি সন্তান আজকে প্রভু এই জুমের মধ্যে দিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রার্থনা করি প্রভু, ও প্রভু প্রত্যেকে তোমার সেই সুসমাচারের শক্তি তুমি তাদেরকে দাও যিশু নামে। ও
প্রভু সমস্ত অন্যায় অত্যাচার তুমি মেনে নিতে তাদেরকে প্রভু শক্তি দাও যিশু নামে। ও প্রভু তুমি বাক্যে বলেছো আমার নামের জন্য যারা তাড়িত হয় তাদের পুরস্কার আছে, স্বর্গে তাদের প্রচুর পুরস্কার আছে। ও প্রভু সেই পুরস্কার থেকে আমরা কখনোই বঞ্চিত হতে চাই না যিশু নামে। ও প্রভু যে আশীর্বাদ, যে দয়া অনুগ্রহ আজকে তুমি আমাদেরকে করেছো, ও প্রভু গত 3 দিন আগে প্রভু যে উপবাস প্রার্থনা শক্তি প্রভু সেই আত্মিক পিতার মধ্যে দিয়ে যে ভাববাণী তুমি আমাদের জীবনে করেছো, ও প্রভু সেই শক্তি, সেই ক্ষমতা, সেই ভাববাণী, সেই অভিষেকের তৈলের আশীর্বাদ, সে দয়া অনুগ্রহ আমাদের জীবন থেকে কেউ আমরা হারিয়ে ফেলবো না যিশু নামে। ও প্রভু তোমার সেই অভিষেক আমরা এই জগতের মাটিতে প্রভু তুমি আমাদের জীবনে কাজে লাগাতে সক্ষম করবে যিশু নামে। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি আরেকটি বার প্রভু। আমরা সন্তানেরা সেই সমুদয় জগতে যেতে চাই, আমরা তোমার সুসমাচার নিয়ে যেতে চাই প্রভু। তুমি আমাদের সহবর্তী হও, আমাদের সঙ্গে থাকো প্রভু। আমাদের সহবর্তী থেকে তুমি তোমার কার্য সাধন করো প্রভু। ও প্রভু প্রত্যেকটি জাতির মধ্যে আমাদেরকে তুমি ব্যবহার করো। ও প্রভু এই বাংলাদেশে তুমি আমাদেরকে ব্যবহার করো। আমরা যাতে পিতাই বাংলাদেশের প্রত্যেকটি গৃহের দরজায় তোমার নামের সুসমাচার নিয়ে যেতে পারি। ও প্রভু আমরা যাতে প্রত্যেকটি গৃহের দরজায় তোমার নামে আঘাত করতে পারি প্রভু। ও প্রভু যারা দরজা খুলে দিবে প্রভু সেই শান্তি তাদের জীবনে বর্ষিত হবে যিশু নামে। ও প্রভু যারা তোমার সুসমাচার গ্রহণ করবে প্রভু সেই শান্তি তাদের জীবনে আসবে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, সেই কারারক্ষের জীবনে সে আশীর্বাদ এসেছিল, শুধু তার জীবনে তার পরিবারের প্রত্যেকে তারা বাপ্তিস্ম নিয়েছিল যিশু খ্রিস্টের নামে। প্রত্যেককে তারা তোমার সে আজ্ঞাকে গ্রহণ করেছিল, তোমাকে গ্রহণ করে তারা নতুন জীবন যাপন পেয়েছিল। ও প্রভু সেই শক্তি দাও প্রভু। ও প্রভু তুমি আজকে তোমার নামে যারা তোমার বাংশে ও প্রভু সেই জলে অবগাহন নিয়েছে, ও প্রভু সেই সন্তানদেরকে আমি আরেকটি বার তোমার কাছে রাখি। ও প্রভু এই সন্তানদেরকে তুমি আর্থিক ভাবে ব্যবহার করো যিশু নামে। ও প্রভু প্রত্যেকটি সন্তানকে তুমি তার গ্রামে পৌলের মতো ব্যবহার করো, তাদের ইউনিয়নে ব্যবহার করো, তাদের গ্রামে হাটে গঞ্জে বাজারে মাঠে ঘাটে সমস্ত স্থানে প্রভু তোমার সুসমাচারের শক্তি নিয়ে তুমি তাদের ব্যবহার করো যিশু নামে। হালেলুয়া হালেলুয়া। রাবা মারাশিয়ান্দারা শিকারা লাসে রাম্মা মারাহারা শেরা বাবারা শিকারা সেরে না বাবা। হালেলুয়া প্রভু। ও প্রভু তোমার ধন্যবাদ করে আমরা বিশ্বাস করি প্রভু। ও প্রভু পঞ্চম সপ্তমীর দিনের যে ক্ষমতা এসেছিল একই ক্ষমতা প্রভু তুমি আমাদেরকে দিয়েছো। আমি বিশ্বাস করি এই তোমার সেই ক্ষমতা পতিত হচ্ছে। ও প্রভু প্রত্যেক সন্তানকে তুমি আশীর্বাদ দান করো, তোমার সেই অগ্নি হস্ত প্রত্যেকের মস্তকে তুমি রাখো যিশু নামে প্রভু। ও প্রভু প্রত্যেকে যারা বন্দী আছে প্রত্যেকে তুমি প্রভু সেই বন্দী দশা থেকে মুক্ত করো যিশু নামে। ও প্রভু যারা সে কারাগারে বন্দী আছে প্রভু তাদেরকে তুমি মুক্ত করো যিশু নামে। ও প্রভু আজকে যারা তোমার সুসমাচারের জন্য অত্যাচারিত হচ্ছে তাড়িত হচ্ছে প্রভু প্রত্যেকটি দেশে প্রত্যেকটি স্থানে প্রভু সেই স্থানে তুমি শক্তিশালী রূপে তাদের মধ্যে ব্যবহার করো প্রভু। প্রত্যেকটি সন্তানকে তুমি তাদের জীবনের সহবর্তী হও। হালেলুয়া প্রভু। ও প্রভু তোমার ধন্যবাদ দেই প্রভু, আমাদের জীবনে তুমি সাক্ষ্য রেখেছো, সাক্ষ্য যুক্ত করেছো প্রভু। ও প্রভু আমরা যা সাক্ষ্য পেয়েছি, যে দর্শন পেয়েছি ও প্রভু তার শয়তান কখনোই চুরি করবে না যিশু নামে। ও প্রভু আমরা আমাদের জীবন থেকে সেই দর্শনের আশীর্বাদ আমরা হারিয়ে ফেলবো না যিশু নামে। প্রভু তোমার ধন্যবাদ করি, আমাদের জীবনের ভার বহন করো প্রভু। দিনের ভার বহন তুমি করেছো, আজকে রাতের ভার বহন করো। আমরা যার যার বিছানায় যাব প্রভু। ও প্রভু তুমি আমাদের সুন্দর দর্শন দেখতে সাহায্য করো প্রভু, সেই স্বপ্ন দেখতে আমাদেরকে সাহায্য করো প্রভু, আর তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। হালেলুয়া হালেলুয়া। তুমি আমাদের সহবর্তী হও, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই আরাধনা প্রশংসা একমাত্র আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, দয়া করে কবুল গ্রাহ্য করো, শ্রবণ করো। আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। Amen. প্রেজ দ্য লর্ড। আমেন আমেন। প্রভু আমাদের প্রভু আমাদের প্রত্যেকের সহবর্তী হোক মহান যিশু নামে। আমেন আমেন।